তো প্রথমে দেখা যাক কলার কে আছে। আমি কলটা নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন ভাই। আহ, জি, আমি প্রথমে আপনাকে অভিবাদন জানাচ্ছি থ্যাংক যে ইউ। আপনাদের প্রোগ্রামের মাধ্যমে অনেকেই আমরা উপকৃত হচ্ছি বিভিন্ন প্রশ্ন উত্তর সমসাময়িক ব্যাপারে। থ্যাংক ইউ। তো আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে একটু আহ, বড়। আমি 2024 সালের জানুয়ারিতে ইউকে থেকে এয়ার ভিসায় আসি। আম, শুরুতে কোম্পানি আমাকে কাজ দিচ্ছিল এবং পেমেন্টও করছিল, কিন্তু 2024 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত কোম্পানিতে আমি কাজ করতেছি পদ অনুসারে 40 ঘন্টা দেওয়ার কথা, কিন্তু আমাকে ওরা মাঝে মাঝে 24 ঘন্টা, মাঝে মাঝে 36 ঘন্টা এরকম দিচ্ছে। এবং পেমেন্টটাও আসলে ওরা আম, আমাকে ওইভাবে করতেছে না, কোনো সময় 500, কোনো সময় 1000 পাউন্ড, ওদের মানে মতি মর্জির উপর এরকম করতেছে। তো আমি ওদেরকে বারবার ইমেল করি, প্রয়োজন প্রয়োজন আমার আমার কথা বলি যে আমার টাকা দরকার, আমি কাজ করতেছি, তোমরা আমাকে পেমেন্ট দাও। কিন্তু ওরা আসলে আমার কথার ওইভাবে রেসপন্স করে না। আমি সহ আরো কয়েকজন আমরা এরকম আছি। তো কোম্পানিতে আমরা যোগাযোগ করে ওরা বলে যে আমাদের এখন খারাপ সময় যাচ্ছে, আমাদের ক্লায়েন্ট ছিল, এক ক্লায়েন্ট চলে গেছে, এখন আরেকজন ক্লায়েন্ট আছে, এই জন্য আমরা তোমাদেরকে এখন পেমেন্ট করতে পারতেছি না, বাট আমরা ফিউচারে করব। তো এভাবে কোম্পানির কাছ থেকে অনেক টাকা আজ পর্যন্ত প্রায় বেশ অনেক টাকা পাও না আমরা। তো এখন আমরা কোম্পানির কাছ থেকে এই টাকাটা কিভাবে পেতে পারি, বা অন্য কোনো উপায় আছে কিনা, এই মুহূর্তে আমাদের করণীয় কি, এই ব্যাপারটা আপনার মাধ্যমে জানতে চাচ্ছিলাম। এখন এই ব্যাপারে আপনার জব তো 1 বছরের উপরে, তাই না? জি জি, প্রায় 2 বছর আমার। আমি এক্ষেত্রে বলে রাখি, এইচএমআরসি যে অ্যাপে, ওই এইচএমআরসি তে আমাদের স্যালারি শো করতেছে 36 আওয়ার বা 34 আওয়ার্স যেরকম স্যালারি হয়, ট্যাক্স হয়, ওইটা শো করতেছে, কিন্তু পে স্লিপও আসতেছে, কিন্তু আমাদের অ্যাকাউন্টে টাকা আসতেছে না। জি জি। এখন ব্যাপারটা আসলে কতদিন আগে রিভোক হয়ে যায় লাইসেন্স। রিভোক হয়ে গেছে। রিভোক হয়ে গেছে। এই লাইসেন্সটা রিভোক হয়ে গেছে। লাইসেন্স রিমুভ দেখাচ্ছে কোম্পানি হাউস থেকে, আমরা এখানে ঢুকলে রিভোক দেখাচ্ছে, কিন্তু হোম কোম্পানি অফিস হাউস না, ঢুকলে দুটো জিনিস আছে। কোম্পানি হাউসটা হচ্ছে আপনার কোম্পানির ব্যাপারে, আর লাইসেন্সের ব্যাপারটা, স্পন্সর লাইসেন্সের ব্যাপারটা হচ্ছে হোম অফিসে। ঠিক আছে? রিমুভ রিমুভ ওটা রিমুভ। না, রিমুভড এটা কোথায় যেয়ে দেখছেন রিমুভড? আমি ওয়ার্ক পারমিট ক্লাউডের ওয়েবসাইটে, ওইখানে কোম্পানির স্পন্সর লাইসেন্স দেখা যায়, ওইখানে রিমুভ দেখায় আমি যখন চেক করি। ওখানে রিমুভ দেখাচ্ছে, তাই না? ওইটা তো হোম অফিসের ওয়েবসাইটে বোধহয় ওরা লিঙ্ক আপ করে দিচ্ছে, ঠিক না? জি জি জি। ওকে, তারপরে ওরা কাজ দিচ্ছে আপনাদেরকে, এবং আপনাদের ই ভিসা ঠিক আছে? ই ভিসা ঠিক আছে। তারপরে আমাদের এইচএমআরসি তে আমাদের স্যালারি দেখাচ্ছে, কিন্তু আমাদের অ্যাকাউন্টে স্যালারি আসতেছে না। মাঝে মাঝে ওরা 500 পাউন্ড দেয় মন চাইলে, যেটা আরো বেশি হওয়ার কথা। ঠিক। এখন ব্যাপারটা 2 ভাবে আপনি অ্যাডভাইস নিতে পারেন। একটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাডভাইসটা কি, আরেকটা হচ্ছে যে আইনের অ্যাডভাইসটা কি। আইনের অ্যাডভাইস হচ্ছে যে আপনি ডেফিনিটলি আপনি ওনাকে ট্রাইব্যুনালে নিয়ে যেতে পারেন। তারপরে আপনার এই পয়সা রিকভারির জন্য করতে পারেন। তার জন্য আপনার অনেক পয়সা খরচ হবে, আপনার সলিসিটর লাগবে, এবং একটা পর্যায়ে দেখা গেল যে তার লাইসেন্স আপনি বলছেন রিমুভ হয়ে গেছে। আমি জানি না কি মানে রিমুভ হলে কেন আপনাদেরকে কাজ দিচ্ছে, এটা আমার কাছে মিস্টিরিয়াস লাগছে। আপনি আবার কোম্পানি হাউসের কথা বলছেন। তো আমি ধরে নিলাম যে লাইসেন্স আছে, সেভাবে অ্যাডভাইসটা দিচ্ছে যে লাইসেন্স আছে, আপনাদের ভিসা আছে, আপনাদেরকে কাজ দিচ্ছে, ওই কোম্পানিতে আছেন, এবং পুরো কাজ দিচ্ছে না, এটা আপনার জন্য ব্রিচ হচ্ছে, তাদের জন্য ব্রিচ হচ্ছে। সে আপনাদেরকে মানি দিচ্ছে না পুরো যে কাজ জন্য, তার জন্য সে ব্রিচ করছে। তো এই জন্য আপনারা যে অ্যাকশন করতে পারেন, আপনারা সলিসিটর দিয়ে ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে কেস করে দিতে পারেন। এবং সলিসিটর ধরতে গেলে তো আপনার খরচ আছে, তারপরে আপনার তাকে কোর্টে নেওয়া, তাকে এবং একটা সময় দেখা যাবে যে যদি আপনাদের বিরুদ্ধে হোম অফিস জানাই দেবে, আপনার ভিসাটা কাটেল হয়ে
আপনাকে হচ্ছে 6 days এর লেটার দিয়ে দেবে। তো আল্টিমেটলি কিন্তু আপনার এদেশে ইমিগ্রেশনটা হচ্ছে সবার আগে। তারপরে আপনার পয়সাটাও দরকার এবং পয়সা না হলে আপনি চলবেন কি করে? তো আর ইমিগ্রেশন না থাকলে তো তখন পয়সাও আর আসবে না। কারণ আপনার তো ভ্যালিড ভিসা থাকছে না। 6 days এর তখন আপনার টানাটানি পড়ে যাবে। তো এখন আইনগতভাবে আপনি অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন। সে যেটা করছে সেটা অন্যায় এবং সেক্ষেত্রে ট্রাইব্যুনালে আপনি তাকে নিয়ে যেতে পারেন এবং আপনি হোম অফিসেও আপনি তার বিরুদ্ধে কমপ্লেইন দিতে পারেন। এই একটা অপশন গেল। আরেকটা অপশন হচ্ছে যে এট লিস্ট ভিসা আছে, ওরা কাজ দিচ্ছে আপনাকে, যা পাচ্ছে পয়সা দিচ্ছে। তারা বলছে যে তাদের অবস্থা খারাপ কারণ তাদের ক্লায়েন্ট নাই। একজন চলে গেছে আর যা আছে তা দিয়ে আপনাদেরকে যা পারছে দিচ্ছে। আপনাদের এট লিস্ট ভিসাটা আছে। এই ভিসা আবার যদি 6 days লেটার এসে যায় তখন দেখবেন যে কত পেইনফুল, আর আপনি এই মুহূর্তে কস্ট পাবেন না। তবে 6 days এর ভিতরে আপনাকে কস্ট নিতে হবে। নিয়ে আপনি আবার এক্সটেনশন নিতে পারবেন। সেক্ষেত্রে তো আপনি জানেনই যে ওই এক কস্টের জন্য আপনার কাছ থেকে 20,000 পাউন্ড নিয়ে নেবে। আবার যেসব ব্রোকার আছে তারা দিয়ে তারপর ওই একই পর্যায়ে আপনি চলে যাবেন যে আপনি এমপ্লয়ারও খুঁজে পাচ্ছেন না। আপনার তো ভিসাটা হয়ে আছে, কি তারা ট্যাক্সও দিচ্ছে না এবং কাজও দিচ্ছে না। তো এখানে যেহেতু আপনার ভিসাটা আছে, ওরা যে কিছুটা পয়সা দিচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করেন যে আপনার ওখানে এক্সিস্ট করে অ্যাটলিস্ট ভিসাটা নিয়ে আপনি যদি সার্ভাইভ করতে পারেন, তো আমার মনে হয় এটি ওয়াইজ হবে। সেকেন্ড যেটা আমি বলছি এটা হচ্ছে মানে প্র্যাকটিক্যাল সিচুয়েশনের বেসিসে আপনাকে আমি অ্যাডভাইস দিচ্ছি। কারণ আপনি কমপ্লেন দিলেন, আপনি ট্রাইব্যুনালে নিয়ে গেলেন, আলটিমেটলি আপনার লাভটা কি হবে? মানেও যে আহামরি রিকভারি করতে পারবেন তাও না। আবার এদিকে আপনার ভিসাটা যদি 6 days লেটার হয়ে যায়, ওরা যদি কমপ্লেন দিয়ে দেয়, সে কিন্তু আরো বিপদে পড়ে যাবেন এবং এই মুহূর্তে কস্ট নেই, কিন্তু আপনি যত মানি দেন কস্টই পাবেন না। তার মানে 6 days যখন শেষ হবে তখন হয় অ্যাসাইলামে যেতে হবে, যেটা সব থেকে হচ্ছে মানে লাস্ট অপশন। এরপরে হিউম্যান রাইটসে যেতে পারেন, দিয়ে আর হয়তো আপনি 1 বছর টাইম বাইং করতে পারেন। এই দুটো অপশন ছাড়া আর এই আপনার এই 3টে অপশন ছাড়া আর নাই। তো আলটিমেটলি আপনার কস্ট না পেলে আর 2টা অপশনে কিন্তু একটা সময় আপনি কিন্তু ওভারস্টে হয়ে যাবেন, 3C লিভ থাকবে না, কাজে পারমিশন থাকবে না। এখন আপনি দেখেন আপনি কোনটা করবেন। হোম অফিসে কমপ্লেন দেবেন, তাহলে ট্রাইব্যুনাল নেবেন এবং ট্রাইব্যুনাল নিতেও কিন্তু আপনার সলিসিটর লাগবে, আপনার পয়সা লাগবে, তাকে প্রি অ্যাকশন লেটার দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু খরচ আছে। আর যেভাবে চলছে এইভাবে দিয়ে যদি ফিচার থাকে, আপনারা যা দিচ্ছে যদি চলতে পারেন কিংবা আর ভিসাটা যদি থাকে, ভিসাটাই কিন্তু অনেক বড়। কারণ এই ভিসা পাইতে গেলে আপনি পয়সা দিয়ে ওই ভিসা আর পাবেন না। যে এখনকার সিনারিওতে কস্ট কিন্তু নাই। কেয়ারার হোমের মানে এই কেয়ারার কিংবা সিনিয়র কেয়ারার কস্ট কিন্তু অ্যাভেলেবেল না। আর যা 2-1টা আসছে তারা বলবে যে এই আসেন রেস্টুরেন্টে বসি, 5,000 পাউন্ড অ্যাডভান্স দেন এবং তারা কিন্তু ফোন সুইচ অফ করে দেবে আর আপনি তার খুঁজে পাবেন না, আবার 5,000 পাউন্ড মার। আবার অনেকে এইভাবে দিয়েও কিন্তু তারা ভিসা হয়তো কস্ট পাচ্ছে, ভিসা পাচ্ছে। তো এখন আপনি ডিসিশন নেবে যে আপনি কি করবেন। ধন্যবাদ আপনার কলের জন্য। আমি নেক্সট MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম, যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and deeds সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.